হ্যাঁ, সুযোগ আর সেক্সি মেয়ে ফেলে কে ছাড়ে বলো? তাই বুঝি? আর বউ যদি চলে আসে? আসবে না। কালকে রাত্রে আমি থোরলি রিসার্চ করেছি এই নেটওয়ার্কিং বিজনেস নিয়ে। আরে বাবা, দোকান তো আপনার সামনে। হ্যাঁ, আরে দাঁড়ান দাঁড়ান, টানটানা। আপনি ব্যাগে চায়ের ফ্লাক্স নিয়ে ঘোরেন? গুড আফটারনুন, হ্যাভিং ফান? এই যে বলুন মা জননী, আপনার কি সেবা করতে পারি? আপনি যে সেদিন বললেন অসিত মেয়ে পাচারের সঙ্গে যুক্ত, কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ? আর যদি প্রমাণ থেকেও থাকে, সেটা আপনাকে কেন দেখাবো বলুন তো? আমার তো মনে হয় আপনাদের কাছে কোনো প্রমাণই নেই। প্রমাণ থাকলে অসিত এতদিন বাইরে থাকতো না, কবে গ্রেফতার করতেন। তাই দেখাও তো। অসিত সাহা আমাকে মেসেজ করেছিলেন 17 জুন সন্ধ্যে 7টায় বনগাঁয় পৌঁছে যেতে, আর ওখানেই নাকি শুটিং হবে, নাইট শিফট। আর আমাকে একজনের নাম্বারও ফরওয়ার্ড করেছিল, বলেছিল ওখানে পৌঁছে গিয়ে যোগাযোগ করতে হবে। আমি পৌঁছেও গিয়েছিলাম, ফোনও করেছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারিনি ওই নাম। কি অমন কাতলা মাছের মতো কি দেখছেন? না, অসিত যেমন করতে পারে আমি ভাবতেই পারছি না। আমি জানি ওর মেয়ের দোষ আছে, কিন্তু তারপরেও ওর সাথে সম্পর্কে আছি, বউ আছে জেনেও ওর সাথে শুয়ে বেড়াই, তাই সেটা তো? আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনি কার সাথে শোবেন, কার সাথে বসবেন, কার সাথে হাঁকবেন, চুপ! সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন প্রমাণ পেলেন তো? আর কিছু জানতে চান? হ্যাঁ, এরপরেও আপনারা অসিতকে অ্যারেস্ট করছেন না কেন? এরপরেও আমরা অসিতকে অ্যারেস্ট করছি না কেন? আসলে কি জানেন, আসল গোয়েন্দাদের গপ্পটা না গল্পের গোয়েন্দাদের মতো অ্যারেস্টেই শেষ হয়ে যায় না, বরং শুরু হয়। তারপর যেটা হয় আসল গোয়েন্দাদের কাছে, সেটাই আসল তদন্ত। মানে বিচারের কাঠগড়ায় একদম উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সমেত অভিযুক্তকে হাজির করা, যাতে সে কোনো ফাঁক গলে বেরোতে না পারে। মানে মানে আমরা বনগাঁর এজেন্টকে কবজা করেছি, আর হাজার প্যাদানো সত্ত্বেও স্বীকার করেনি যে ওর সাথে কোনো যোগাযোগ ছিল অসিতের। আর
আর আমরাও সেরকম কোনো প্রমাণ এখনো পাইনি, মানে কোনো ফোন কলস, টেক্সট মেসেজ, নাথিং। ও, কিন্তু ওর কাছে যদি অন্য কোনো ফোন থেকে থাকে? ও তাই আছে নাকি আপনি জানেন? না, থাকলেও আমি তা দেখিনি। ঠিক আছে, আর কিছু জানার আছে? না। তাহলে যান, কেটে পড়ুন। ম্যাডাম, বলছি ম্যাডাম, ওই অসিতের সাথে বনগার ওই দালালের যদি কোনো কানেকশন না থাকে, আর তারপরেও যদি ওর ওই অসিতের ফোন থেকে রঞ্জিতার কাছে বনগা যাওয়ার মেসেজ গিয়ে থাকে, তাহলে তো এর মানে একটাই হয় ম্যাডাম। কি? কেউ ওর ফোনটা হ্যাক করে চ্যাট ইউজ করে তারপর মেসেজ করেছিল। হ্যাঁ, হতে পারে, হতেই পারে। তুমি একটা কাজ করো, অসিতের ফোনটা হ্যাক হয়েছিল কিনা সেটা টেস্ট করার একটা ব্যবস্থা করো। কিন্তু তার জন্য তো পারমিশন করাতে হবে ম্যাডাম। হ্যাঁ, তো সেই পারমিশনটা করারই তো ব্যবস্থাটা করতে বলছি। ওকে ম্যাডাম, ওকে করাবো আমি পারমিশন। আরে বাবা, ও ম্যাডাম, ম্যাডাম, আরে ম্যাডাম শুনুন, ম্যাডাম করাবো তো পারমিশন বলছি। ম্যাডাম, আরে বাবা চলে যাচ্ছেন কেন ম্যাডাম? বাবা, এইগুলো আছে দেখছি। আর কি কি খাও? একটা জিনিস তো একটু আগেই দেখলে। সত্যি তোমার মতো বিছানায় না এরকম ওয়াইল্ড আমি আর কাউকে দেখিনি। তুমি এর আগে আরো অনেক কিছু দেখোনি সোনা, যখন দেখবে ভ্যাবলা হয়ে যাবে। হ্যাঁ, এর আগে আমি অনেক কিছুই দেখিনি, এটা সত্যি। কিন্তু কিছুক্ষণ আগে আমি অনেক কিছুই দেখেছি। হতভাগা। আরে আরে কি করছো? আরে লাগছে তো। আরে 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 ছাড়ো। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আরে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার বলো। আমি তোমার সাথে ওর ঘটনাই করেছি বইনি, তার শাস্তি পাচ্ছি আমি। এসব কথা থাক, কি হয়েছে সেটা বলো। আমি ফেঁসে গেছি বইনি, আমি ফেঁসে গেছি বইনি, আমি খুব জোর ফেঁসে গেছি। জানি, কিন্তু আলটিমেটলি টাকাটা তো তুমি চুরি করেছো বলো। আরে টাকা চুরি নয়, আমি বাচ্চার কেসে ফেঁসে গেছি। মানে? আজ আমি তোমায় সব বলবো, আমার পাপের কথা আমি তোমাকে সব বলবো। তুমি যদি ক্ষমা আমাকে না করো তাও আমি তোমাকে সব বলবো, সব বলবো। প্রবাল, হ্যাঁ বলো। কেউ এসেছিল বাড়িতে? মানে কে আসবে? না, বাথরুমে দেখলাম একটা মাথার চুলের ক্লিপ পড়ে আছে। কার ওটা? চুলের ক্লিপ? কার হবে? তোমারই হবে। না, আমার নয়, আমি ওরকম ক্লিপ ইউজ করি না। তুমি কি আমায় সন্দেহ করছো? না, সন্দেহ কেন করব? আমি জানি আজকে কেউ বাড়িতে এসেছিল। সামনের দোকানে সিসিটিভির মুখটা আমাদের বাড়ির দিকেই ঘোরানো। দোকানদারকে কটা টাকা দিলে আজকে সমস্ত ফুটেজ দিয়ে দেবে। দেখো অপর্ণা, বেশি বাড়াবাড়ি করো না। তুমি কি ধোয়া তুলসী পাতা নাকি? আমি কিন্তু সব জানি যে তুমি বাইরে কি করে বেড়াও। কি কি করে বেড়াই আমি? দেখবে দেখবে তুমি কি করে বেড়াও। এই দেখো,
তুমি এটা কোথায় পেলে? কোথায় পেলাম? অপর্ণা, গোয়েন্দাগিরি কি তুমি একা করে বেড়াও নাকি? হ্যাঁ, আমি কিন্তু সব জানি। হ্যাঁ, শুধু জানি না কার সাথে তোমার ফষ্টি নষ্টি চলছে। সেটা যেদিন জানতে পারবো না, সেদিন কি করবে? কি করব? শেষ করে দেব। অপর্ণা, আমাকে আমাকে ক্ষমা করে দেবো বহিনী, আমাকে ক্ষমা করে দেবো। বলুন ম্যাডাম। হ্যাঁ, আসলে তোমার সাথে আমি একটু একা কথা বলতে চেয়েছিলাম। কিছু কথা হয়তো তুমি তোমার বাবা মা না থাকলেই বলতে পারবে। বলুন, কি জানতে চান? আমাকে আর একবার সেদিনের সব ঘটনা ডিটেলসে বলো তো। কোনো ডিটেলস বাদ দেবে না, সেটা যতই গুরুত্বহীন বলে মনে হোক না কেন। সেদিন রাতে আমি আমার ঘরেই ছিলাম, হঠাৎ অসিত স্যারের মেসেজ এলো। তুমি ওনাকে চিনতে আগে থেকে? হ্যাঁ, একটা শুটিংয়ে গিয়ে আলাপ হয়েছিল। আচ্ছা, তারপর? মেসেজটা খুলে দেখি তাতে লেখা আছে, কথা মতন আমি 7টায় পৌঁছেও গিয়েছিলাম। অসিত স্যারের দেওয়া নাম্বারে ফোনও করেছিলাম। হ্যালো। হ্যালো স্যার, আমি সঞ্জিতা বলছি। ও হ্যাঁ হ্যাঁ, অসিতা ক্যান্ডিডেট তো, এসে গেছো? হ্যাঁ স্যার, আমি তো লোকেশনে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ স্যার। ওই লোকটা বলে শুটিং ফ্লোরটা এখান থেকে একটু দূরে, গাড়ি নিয়ে এসেছিল। আমাকে গাড়িতে তোলে,
তারপর আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক দেয়। কোল্ড ড্রিঙ্কটা আমি খাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি একটা বন্ধ ঘরে। এই একটা মাস আমার উপর দিয়ে যা গেছে না ম্যাডাম, শুধু আমিই জানি। চলো, তোমার বাবা মার সাথে আমি একবার কথা বলবো। তুমি মেয়েদেরকে কাজ দেবার নাম করে বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি টাকা চুরি করতে পারি, তা বলে মেয়ে পাচার? আমার দ্বারা এইসব হবে বলে তোমার মনে হয়? মেয়েটা তারে মিথ্যে কথা বলছে। তুমি ওকে মেসেজ করনি? আমি আমি কিছু করিনি। এই দেখো দেখো তুমি আমার ফোন দেখো। ওই মেয়েটার সাথে আমার সত্যি চ্যাট হতো, কাজ যে ফোন করতো, মেসেজ করতো, দেখো সেই সবই আছে। কিন্তু যেটার জন্য পুলিশ আমাকে সন্দেহ করছে সেই চ্যাটটাই আমার কাছে নেই। তাহলে কি কেউ তোমার ফোন হ্যাক করে সেখান থেকে ওকে মেসেজ পাঠিয়েছিল? হ্যাক? হ্যাঁ, তুমি সফট টার্গেট। টাকা চুরি করে চাকরি হারিয়েছো, তার মানে অলরেডি তোমার একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েই গেছে। সেটাকেই হয়তো কেউ কাজে লাগাতে চাইছে। কিন্তু কে করবে এরকম? তা মিস্টার ফেরিওয়ালা, আজ কোন দিকে? আজ কোন ক্লায়েন্টকে খুশি করতে যাচ্ছ? তা তুমি কি বাড়িতে গিয়ে সার্ভিস দাও, না আমি যখন থাকি না সবাই এখানে আসে? অপর্ণা, নিজের গায়ের গন্ধ নিয়ে অন্যের গায়ে গন্ধ বলাটা না অন্তত তোমার মানায় না। সেই তাও যদি বুঝতাম ভালো কিছু কামাতে পারতে। লোককে তো স্বপ্ন দেখাও, 1 মাসে বাইক, 3 মাসে গাড়ি, 6 মাসে ফরেন ট্রিপ, আর নিজের পকেটে 737 টাকা। কেন? সেটা জেনেই তো তুমি বিয়েটা করেছিলে। সেদিন তোমার মনে হয়নি যে বরের পকেটে 737 টাকা থাকলে তোমার ওই সব আল্ট্রা মডার্ন বন্ধুদের সামনে তোমার এই নাকটা কাটা যাবে? কেন করেছিলাম মনে নেই? কি বলেছিলে ভুলে গেছো? মনে করিয়ে দেবো। 3 বছরে তো অনেকটা গুছিয়ে নিয়েছি, আর 1 বছর পর আমি কোম্পানির ডায়মন্ড অ্যাচিভার হয়ে যাব। তারপর আমার আন্ডারে সবাই খাটবে আর আমরা ফরেন ট্রিপ করে বেড়াবো। ব্যবসায় কিন্তু এরকম ওঠানামা থাকে। ওঠা কোথায়? আমি তো শুধু নামতেই দেখছি এত বছর ধরে। ডিসগাস্টিং। তুমি কি পুলিশকে জানিয়েছো যে তোমার ফোন হ্যাক হয়ে থাকতে পারে? কোথায় যাবে? এই, কোথায় যাবেই বললি? পুলিশের কাছে না? তুমি এক্ষুনি ফোন করো ওই অফিসারকে, করে বলো দেখা করে কথা বলতে চাও। এক্ষুনি করো। যে আমার সব সিচুয়েশনে সুখে দুঃখে আমার পাশে থাকবে, আমার ভুল হলে শাসন করবে। আই লাভ ইউ মোহিনী। নাও ছাড়ো এবার, পাগল একটা। লোকেশন পাঠিয়েছে সাইবার ডিপার্টমেন্ট। আপনি ঠিকই বলেছেন, এই সামনে একটা গলি, মানে